আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুব সুস্বাদু মানে হেলদি টেস্টি পাস্তা রেসিপি। পাস্তা তো বাজার থেকে আনার কোনো প্রয়োজন নেই, কারণ বাজারের বেশিরভাগ পাস্তা ময়দা দিয়ে তৈরি হয়। আমি আজকে সুজি দিয়ে পাস্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, তারপর নিচ্ছি 1 চিমটে মতো নুন, তারপর এর সাথে অ্যাড করবো একটু গরম জল। বানিয়ে নেবো একটা সফট ডো। খুব বেশি হার্ড হবে না আর খুব বেশি সফটও হবে না, মোটামুটি একটু মিডিয়াম টাইপের থাকবে। তারপর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমার তো মোটামুটি 25-30টা পাস্তা বানানোর জন্য ওইটুকুই ডো প্রয়োজন ছিল। তোমরা চাইলে অনেকটা বেশি সুজিও নিতে পারো। তারপর দেখো আমি একটা আনাড়ির মতো কাজ করে ফেললাম, প্রথম পাস্তাটাই আমার হাত থেকে পড়ে গেল। যাই হোক, দ্বিতীয়বারের পাস্তাটা কিন্তু ওকে পড়ার সুযোগ দিলে হবে না, ওকে প্লেটেই উঠতে হবে আর তারপর আমাদের পেটের মধ্যে যেতে হবে। তাই ধীরে সুস্থে কাজ করছি। দেখো তো আমার পাস্তাটাই বাজারের পাস্তার মতো শেপ এসছে কি না। খানিকটা এসেছে, তাই না বলো? চেনা চেনা লাগছে তো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আর ওইটুকু ডো থেকে আমার এই 25-30টা মতো পাস্তা হয়েছে। পাস্তাটা উপর থেকে একটু ছোটো সাইজ দেখালে কী হবে, বেশ বড় বড় কিন্তু খুব একটা ছোটো না, মানে মাঝারি আর কি। যাই হোক, আমি 8-10 মিনিট মতো টাইম নিয়ে এটাকে বয়েল করে নিয়েছি, তারপর জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে নিয়েছি সর্ষের তেল, সাদা তেলটা হাতের কাছে ছিল না। একটা টমেটোকে রাফলি কেটে নিয়েছি আর দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু মামামের জন্য বানাচ্ছি একটু বেশিই হবে গ্রেভিটা, মানে গ্রেভি নয় সসটা আর কি। আর দুটো রসুন নিয়েছি, তোমরা যদি বড়রা খাও তো রসুনের পরিমাণ, টমেটোর পরিমাণ, পেঁয়াজের পরিমাণ সব কিছুই বাড়িয়ে দিতে পারো। তো আমি দুটো রসুন নিয়েছি, কারণ রসুন বেশি দিলে আবার ঝাল ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি দুটো মাত্র রসুন নিয়েছি। আর এটাকে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু সফট হলেই হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজগুলোকে একটু আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একসাথে থাকলে ওদের মানে এই ভাজা ভাজা আর কি, মানে সফট হতে আর কি একটু বেশি টাইম লাগবে। এই দেখো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে গ্রাইন্ড করে নেব। হ্যাঁ, আমি এর সাথে খানিকটা পনিরও অ্যাড করেছি, পনিরটা দিলে না টেস্ট দারুণ আসে। খানিকটা জল দিয়ে ওটাকে আমি একটা সুন্দর স্মুথ একটা সস বানিয়ে নিচ্ছি। আর এনার কাজ দেখছো, পাশে বসে বসে গ্রেটারে হাত ঘষছে। প্রথমে একটু সাদা তেল ছিল না বলে ওই বললাম না, সর্ষের তেল দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বাটার। আর এটা এই যে পাস্তার যে সসটা বানিয়েছি ওটা যত তাড়াতাড়ি দিয়েই সঙ্গে সঙ্গে একটু চামচ দিয়ে না ঘাটলে না বসে যাওয়ার সম্ভাবনা। তারপর খানিকটা জল দিয়েছি, জলটা অ্যাড যখন করেছি তখন সেটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তারপর পাস্তাটা ঢেলে দিয়েছি, তারপর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। আমার নুন দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ সসেতে আমি নুন অলরেডি দিয়েই রেখেছিলাম, সেটাও দেখাতে ভুলে গেছি। যাই হোক, আমার এই কনসিস্টেন্সিটা আমি ওই রকম অবস্থায় তুলেছিলাম, 5 মিনিট পর এরকম শুকিয়ে গেছে। তো তোমরা তোমাদের খাওয়ার যেমন ইচ্ছে হয়